আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলবেন কম, কাজ করবেন বেশি। মনোযোগ দিয়ে 2 লাইনের হাদিসটা শোনেন, হতে পারে আজকের এই হাদিস আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আল্লাহর নবী কি বলছেন শোনেন। ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে, শয়তান কখন খুশি হয় কোন সময় বেজার হয়, কখন সে হাসে আর কখন সে কাঁদে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষ নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে দেয়, ইবলিস যখন এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে, ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, ইবলিস তখন ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে মনের বেদনায় কষ্ট পায় এবং কাঁদে। কাঁদার পরে বলতে থাকে, ওয়ায়াকুল উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে জান্নাত হাসিল করে ফেলেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাআবাইতু, অতঃপর আমি সেই আদেশ অমান্য করেছি। ফালিন্নার, এই জন্য জাহান্নামের আগুন আমার জন্য অবধারিত হয়েছে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা যখন আল্লাহকে সাজদা দেই, আমরা যখন নামাজে যাই, তখন ইবলিস কাঁদে, আর যখন আমরা নামাজে যাই না তখন ইবলিস হাসে। আমার বাবারা, আমার ভাইয়েরা, যদি হাদিসটা বুঝে থাকেন কেউ চুপ থাকবেন না, সবাই একটু জবাব দেন তো। আমরা যখন নামাজে যাই ইবলিস তখন হাসে না কাঁদে? সবাই বলেন, হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন। আচ্ছা, পিছনে যারা আছেন আপনারা বুঝছেন তো, আমরা নামাজে গেলে ইবলিস, সবাই বলেন না, কাঁদে, আর না গেলে ওকে ফাইন। এখন আপনারা বলেন তো, প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? আচ্ছা, এখন যারা আমাকে জবাব দিলেন না, ভাই আপনারা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিয়েছেন? তো কথা বলেন না কেন? তা আপনারা নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? কাঁদাইতে হলে কি করতে হবে? নামাজে যান আপনারা? আচ্ছা, যারা যাই না, আমরা তো ভুল করে ফেলছি, তো আমাদের কি কোনো ক্ষমা নাই? জোরে বলেন, ক্ষমা নাই? ও আমার যুবক ভাইয়েরা, যারা গুনাহের সাগরে ডুব দিয়ে ফেলেছ, যারা গুনাহের সাগরে সাঁতার কাটছ, হতাশ হওয়ার কারণ নাই। আজকের মাহফিলে যারা চলে এসেছেন, আমার ভাইদেরকে বলবো, ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের রব হলেন এমন, আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বহুগুণ বেশি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, যদি তোমার গুনাহ আকাশের উচ্চতায় পৌঁছে যায়, অর্থাৎ গুনাহ করতে 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 যদি গুনাহের পরিমাণ আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, বান্দা তুমি হতাশ হয় না। আকাশের উচ্চতা সম পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার রহমতের দুয়ারের সামনে ভিক্ষুকের মতো হাত তুলে তুমি যদি তওবা করে আমার কাছে হাত পেতে মাফ চাও, মনে রেখো আমি তোমার সেই আল্লাহ, আমিও আকাশের চাইতে আরো বেশি বেশি পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার আকাশ সম পরিমাণ গুনাহ আমি মাফ করে দিব। হতাশ হওয়ার কোনো কারণ নাই। এতদিন যারা ভুল করে ফেলেছে, আজকে তওবা করব, তওবা করে সিদ্ধান্ত নিব, আমরা যা করেছি ভুল করেছি, তওবার মতো তওবা করলে আমাদেরকে যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, আপনি আমার গোলামদেরকে বলে দেন, তারা যদি গুনাহ করতে করতে
গুনাহ করতে করতে সীমাও ছাড়িয়ে যায়, তাদেরকে বলেন তারা যদি নিজেদের উপর জুলুম করে ফেলে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমার রহমতের আশা করে তারা যখন আমার কাছে এসে ক্ষমা চাইবে, সকল গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? সুতরাং আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, যারা না বুঝে শয়তানের খপ্পরে পড়ে শয়তানের মুরিদ হয়ে বেনামাজি হয়ে কিংবা অন্যান্য গুনাহ করে আমরা যারা গুনাহের পথে নিজেদেরকে ধাবিত করে ফেলেছি, আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। তওবার দরজা আমাদের জন্য খোলা রেখেছেন কে? আপনি যতই গুনাহ করেন না কেন, মনে রাখবেন আপনার গুনাহের চাইতে আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি? এই যে রহমত, দয়া, মায়া, ভালোবাসা, আল্লাহ তাআলা রহমতকে 100 টুকরা করেছেন। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা রহমতকে কত টুকরা করেছেন? 100 টুকরা করে আল্লাহ তাআলা মাত্র 1 টুকরা রহমত গোটা পৃথিবীর সবাইকে আল্লাহ দিয়েছেন। বুঝে থাকলে বলেন, সবাইকে আল্লাহ কয় টুকরা থেকে ভাগ করে দিয়েছেন? আমার মনে দয়া মায়া আছে, আপনাদের মনেও দয়া মায়া আছে না নাই? সবার মনে দয়া মায়া আছে। দেখবেন বাপ মা তার সন্তানের জন্য দয়া মায়া আছে, স্বামী স্ত্রীর জন্য দয়া মায়া আছে, প্রতিবেশীর জন্য আমাদের দয়া মায়া আছে, দেশের প্রতি আমাদের টান আছে, ভালোবাসা আছে। এই যে সবার অন্তরে যে ভালোবাসা আছে, এই সকলের অন্তরের ভালোবাসার পরিমাণ হলো মোট কয় টুকরা? 1 টুকরা ভালোবাসার অবস্থা হলো এমন, বলেন তো আপনার ভাই, আপনার আপন ভাই, আপনি বাপ মা, আপনার ছেলে মেয়ে, সে যদি কোনো অপরাধ করে ফেলে, ভুল করে ফেলে, তারপরে যদি 1 মাস 2 মাস 6 মাস 8 মাস 1-2 বছর পরে যদি আপনার বাপ মা ভাই বোন যদি সবাই কাছে চলে আসে রক্তের টানে, বলেন তো একটা মহব্বত কাজ করে কি করে না? 2 ভাই ঝগড়া করেছে 1 বছর পরে, 2 ভাইয়ের দেখা হয়েছে, দিলের টান, মাঝখান থেকে একজন এসে 2 জনকে মিলায় দেয়, সবকিছু ভুলে যায় কি যায় না? আচ্ছা আপনারা বলেন তো, মাত্র 1 টুকরা ভাগ করে সবাই পাইয়া যদি আপনাদের হালত অবস্থা এমন হয়, তো 99 টুকরা দয়া মায়া যে আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমরা আল্লাহর গোলাম হয়ে যদি গিয়ে বলি, আল্লাহ আমরা তো তোমার গোলাম, তুমি যদি ফিরাইয়া দাও কোথায় যাব? তোমার রহমতের দুয়ারে এসে ভিক্ষুকের মতো হাত তুলেছি, আপনি যদি হাতখানা তুলেন, মনে রাখবেন 99 টুকরা দয়া মায়ার মালিক আল্লাহ ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাআলা তখন আপনাকে ক্ষমা করে দিয়ে আপনাকে তার রহমতের কোলে তুলে নিবে। এই জন্য যারা আমরা গুনাহ করে ফেলেছি, আজকের মাহফিলে আমরা সিদ্ধান্ত নিব, আমরা তওবা করব এবং এই ওয়াদা করব জীবনে আর কোনোদিন গুনাহ করব আর আমরা নামাজ ছাড়ব না। কারণ আমরা আজকে আল্লাহর নবীর হাদিস জেনেছি, আমরা যখন নামাজে যাই তখন খুশি হন কে? আর আমরা যখন নামাজে যাই না তখন খুশি হয় কে? এখন আমরা সবাই বলি, আজকে থেকে, এখন থেকে আমরা মরার আগ পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আমরা খুশি করব কারে? সত্যি করে বলছেন তো? আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা ইবলিস সে জান্নাতে ছিল না? জান্নাতে ছিল। সবাই বলেন তো, ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কি না দেওয়ার কারণে? যুবক ভাইরা আপনারা আমার সাথে কথা বলবেন না? আপনারা কথা না বললে তো মাহফিলের সৌন্দর্য হারিয়ে যায়। আমার ভাইদেরকে আমি বলবো, অনুরোধ করব, আমরা সবাই যেন মনোযোগী হই। যুবক ভাইয়েরা বলেন, আপনারা তো আমাদের সম্পদ। মেরুদণ্ড না থাকলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি মুসলিম উম্মার যুবকেরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, মুসলিম উম্মার মেরুদণ্ড ভেঙে যাবে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর মুসলিম উম্মার যুবকরা যখন কোরআনের পথে, দ্বীনের পথে থাকবে, এই মুসলিম বীরের এই জাতিকে পৃথিবীতে কেউ কখনো হারাতে পারবে না। এজন্য যুবক ভাইদেরকে সব জায়গায় উজ্জীবিত থাকতে হবে ইনশাআল্লাহ। তা যুবক ভাইয়েরা, নামাজে না গেলে খুশি হয় কে? আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম, ইবলিস সে ছিল জান্নাতে, তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কি না দেওয়ার কারণে? আচ্ছা এখন বলেন, কয়টা সাজদা দেয় নাই? সবাই বলেন।
চিন্তা করেছেন একটা সাজদা দেয় নাই, আল্লাহ তাআলা বলেছেন তুমি জান্নাত থেকে বের হও, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত, মালউন, অভিশপ্ত। এখন আপনারা হিসাব নিকাশ করে বলেন তো প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজের সংখ্যা কত? 17 রাকাত। প্রতি রাকাতে সাজদা কয়টা? তাইলে 17 রাকাত ফরজ নামাজে মোট সাজদা কয়টা? 17 দ্বিগুণে। আপনারা কেউ রাগ করবেন না, একটা সাজদা না দিয়ে ইবলিস জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আমি আর আপনি ডেইলি 34টা ফরজ সাজদা না দিয়া তারপর আমরা আশা করে বসে আছি জান্নাতে চলে যাব। মনে হয় জান্নাত আমার মামুর বাড়ি, আমার নানার বাড়ি। এত সোজা? একটা সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বের হয়েছে, আর আপনি আল্লাহকে এতগুলা সাজদা দেন না। ও আমার ভাই, ও আমার বাবা, যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে নামাজে আল্লাহকে নিয়ে সাজদাই দেওয়াইতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন কখনো নামাজ ছাড়তে পারে? নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। একজন একবার কয় হুজুর কে বলছে আমার ঈমান নাই? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী, তো আমার ঈমান যায় কেমনে? আমাদের দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। অনেকের নাম আছে ফজর আলী, ফজরের নামাজে নাই, ফজরের নামাজে যায় না। অনেকের নাম জোহর আলী, জোহরের নামাজে যায় না। আরেকজনের নাম হইল রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা কুরবানি। এরকম আমাদের দেশে বহু ঈমান আলী আছে, যারা আবার মাঝখান দিয়ে হজ করে নামের আগে হাজিও লাগাইছে, হাজি ঈমান আলী, কিন্তু আজান হলে নামাজে নাই, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, 2 নাম্বারই যত কাজ সব তার মাঝে আছে। যে ব্যক্তি ঈমান আলী নাম নিয়ে এমন শয়তানি কাজকর্ম করে বেড়ায়, মানুষরূপী সে ব্যক্তি চেহারা সুরতে মানুষ হলেও সে হলো মানুষরূপী আস্ত একটা শয়তান, কাজে কর্মে হলো বেঈমান আলী। এইরকম বেঈমান আলী আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, এখানে যদি 4-5 জন মানুষের পা থেকে এই যে এতটুকু বুক পর্যন্ত অংশ অবিকৃত, অপূর্ণাঙ্গ এতটুকু দেহ রাখা হয়, মাথা নাই আর কি, এই মাথাটা নাই, পা থেকে বুক পর্যন্ত এতটুকু দেহ যদি 4-5 জনের থাকে, আপনারা বলেন তো এতটুকু শরীরের অংশ দেখে কি একজন মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত লম্বা এই বডির মধ্যে এই মাথাটা হলো একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা থাকলে পরে একজন মানুষের পরিচয় খুব তাড়াতাড়ি দ্রুত চেনা যায় যায় না? তাহলে মানুষের শরীরের পরিচয় শনাক্তকরণের জন্য, পরিচয় খুব সহজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? জোরে বলেন। যেটা থাকলে সাথে সাথে পরিচয় পাওয়া যায়। আচ্ছা আপনারা বলেন তো, কার নাম আব্দুল করিম, কার নাম আব্দুল সত্তার, এখানে কে কেমন? আমরা কি তার পায়ের দিকে তাকায় চিনি না? সবার আগে মাথার দিকে তাকাই, চেহারার দিকে, মাথার দিকে। তাহলে বোঝা গেল পরিচয় পাওয়ার জন্য এই 3.5 হাত বডির মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? জোরে বলেন। মাথা। ইসলামের ইবাদতের সকল ইবাদতের মগজ মাথা হলো নামাজ। as-salatu hiya ra'sul ইবাদা, নামাজ হলো ইবাদতের মগজ। যেমনি ভাবে মাথা ছাড়া একজন ব্যক্তির পা থেকে বুক পর্যন্ত অংশ থাকলেও তার পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়ে অন্যান্য সবকিছু ঠিকঠাক করে ওয়াজ মাহফিলে বক্তা, তক্তা, আয়োজনকারী, শ্রোতাও হইলে লাভ হবে না যদি ইসলামের ইবাদতের মগজ নামাজ ঠিক না থাকে। নামাজ না থাকলে নিজেকে আল্লাহর দরবারে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। শুধু ঠিক ঠিক বলে আমরা যেন চলে না যাই। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এই যে নামাজ ছাড়তেছেন, আজকে ছাড়লেন, এর আগের দিন ছাড়লেন, তার আগের দিন ছাড়লেন, আচ্ছা এরপরে আরো হয়তো ছাড়বেন। ছাড়তে ছাড়তে আমার দিকে তাকান, আল্লাহর কথাগুলো শোনেন। এই যে ছাড়তে 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 মনে রাখবেন একদিন আপনার জীবন ঘড়ির কাঁটাটা একদম থেমে যাবে, আপনি মারা যাবেন। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে?
এই যে বেনামাজি হতে হতে বেনামাজি হতে হতে বেনামাজি হইয়া মারা গেলেন, এরপরে যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে সবাই আমরা দাঁড়াবো, সেই দিন আল্লাহ সবার আগে আমাদের কাছ থেকে কোন আমলের হিসাব নেবেন? তো সব ওয়াজ তো আপনারা জানেন, এখানে ওয়াজ করে কি করব? শুধু আমল। আমাদের দেশে এখন অবস্থা হয়েছে এমন, ওয়াজ মাহফিলে মানুষের অভাব নাই, কিন্তু দেখবেন আজানের টাইমে মসজিদের একটা কাতার পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ নবীর সময়ে ছিল মসজিদ কাঁচা, মসজিদের উপরে কোনো ঢালাই করা ছাদ ছিল না, টিনের কোনো চাল ছিল না, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা। আল্লাহ নবীর মসজিদের নিচে কোনো টাইলস ছিল না, দামি কোনো কার্পেটও ছিল না। যখন আল্লাহ নবী এবং তার সাহাবীরা সাজদা দিতেন, শীতকালে বা শুকনার সময়ে ধুলা বালু লেগে যেত, আবার একটু বৃষ্টি পড়লে কাদা মাটি লেগে যেত, কাদা হয়ে যেত। এভাবে আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের প্রতিটা গ্রামে গ্রামে এখন মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। আপনাদেরকে এখানে ঠিক ঠিক বলানোর জন্য রাখি নাই। ওয়াজ যতটুকু শোনেন হৃদয়ের কান দিয়ে শোনেন, আর নিজের বিবেককে প্রশ্ন করেন। এই যে বেনামাজি হয়ে হয়ে আপনি প্রতিদিন তো নামাজ ছেড়ে দিয়ে হাসাইতেছেন কারে? কথা বলেন না, জোরে বলেন। খুশি করতেছেন কাকে? লজ্জা করে না? শরম লাগে না? আপনার বিবেকে, আপনার মগজে কি শয়তান পেশাব করে দিয়েছে নাকি? এভাবে শয়তানকে প্রতিদিন 5 বার খুশি করেন, তার মুরিদ হয়েছেন, তার খেলাফতি গ্রহণ করেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়েন, সে আপনার দিকে তাকায় তাকায় খিলখিলিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি তো তোমাকে ওয়াদা করে এসেছিলাম তোমার বান্দাদেরকে জাহান্নামমুখী বানাবো, আমি তোমার সাথে ওয়াদা করে এসেছিলাম আমি এদেরকে তোমার গোলাম না আমার গোলাম বানাবো। সে আপনার দিকে তাকায় তাকায় হাসে, সে আপনার এই কর্মকাণ্ড দেখে খুশি হয়। আপনার বিবেকের দুয়ারে কি এখনো এই কথাগুলো গিয়ে করাঘাত করে না? আল্লাহর নবীর এই হাদিস কি আপনার বিবেকে পৌঁছায় না? এখনো কি আপনার এই বিবেক ঘুমন্ত অবস্থায় থাকবে? আপনি কি আপনার এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করবেন না? এভাবেই কি বছরের পর বছর শয়তানের গোলামি করে এভাবেই কি পৃথিবী থেকে বিদায় নেবেন? আপনার বিবেকে কি এই বিষয়টা আসে না যে আমি এভাবে না, আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে যাব? আল্লাহর গোলাম হয়ে যেতে হলে তো প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়ে গোলামির নজরানা পেশ করতে হবে। যা করার করেছেন, তওবা করেন আজকে, তওবা করেন আজকে। আমার আল্লাহর দয়া কত বেশি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়ায় সারাদিন পরিপূর্ণ। এই যে আমার দিকে তাকান, এই যে নিঃশ্বাস নিলাম ছাড়লাম, কে দিয়েছেন? দেখি বলেন তো। প্রতিদিন আমরা এই যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, অক্সিজেন ছাড়া কেউ 1 মিনিট বাঁচতে পারবে? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন কমপক্ষে 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? যুবক ভাইয়েরা, বেঁচে থাকার জন্য আমরা প্রতিদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করি? 500 থেকে 600 লিটার। আপনারা তো এখানে অনেকেই ছাত্র আছেন, পড়াশোনা করেন। বর্তমানে 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমরা যদি 5 লাখ টাকাও ধরি, তাহলে বলেন তো প্রতিদিন বেঁচে থাকার জন্য অক্সিজেন নেই কত টাকার? সবাই বলেন কত টাকা? সবাই 5 লাখ টাকার অক্সিজেন নেই ডেইলি। তাহলে মাসে হয় কত? 30 গুণ 5, 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে হয় কত? 18 কোটি টাকা। তাহলে যার বয়স যত, তত বছর দিয়ে 18 কোটিকে গুণ মেরে দেখেন। জন্মের পর থেকে, আমার বাবার তো অনেক বয়স, তাই না? এই যে ওনার দিকে তাকান, অনেক বয়স। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আমরা সবাই নিয়েছি। আল্লাহ তাআলাকে কোনো বিনিময় দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আর আল্লাহর নেয়ামতের গণনা আরম্ভ করলে গুনতেই থাকবা, গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নেয়ামত গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ও আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজানরা, মাঝে মাঝে আপনারা হাঁচি দেন না? হাঁচু মারেন না? হাঁচি, হাঁচি এটা আল্লাহর নেয়ামত। সুবহানাল্লাহ। আচ্ছা, নেয়ামত কেন? নিশ্চয়ই একটা কারণ আছে। আচ্ছা, হাঁচি দেওয়ার পরে মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ। মানুষ কোন টাইমে বলে? ভালো সময়ে না খারাপ সময়ে? নিশ্চয়ই হাঁচির মধ্যে ভালো কিছু, এই জন্য তো আপনারা আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, আমাদের বাবা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে তার ভেতরে রূহ ঢুকায় দিলেন, সর্বপ্রথম তিনি কি দিয়েছেন? হাঁচি দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? আল্লাহ শিখালেন, আদম বলো আলহামদুলিল্লাহ। হাজার হাজার বছর পরে এসে আজকের বিজ্ঞানীরাও বুঝতে পেরেছেন আদম আলহামদুলিল্লাহ বলেছেন কেন। কেন আলহামদুলিল্লাহ বলেছেন সেটা বলছে। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, আপনারা বলেন, আমরা যে পরিবেশে বাস করি এই পরিবেশের মধ্যে ময়লা জীবাণু কম না বেশি? শুধু কি বেশি বলবো না অনেক বেশি? এই যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের সাথে এই যে নাকের ছিদ্র দিয়া নিঃশ্বাসের সাথে কত ধুলা বালু ময়লা জীবাণু ব্যাকটেরিয়া এগুলো এদিক দিয়ে ঢুকে একদম কোথায় যায়? ফুসফুস, ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। এখন এগুলা যদি রিফ্রেশ বের করার ব্যবস্থা আল্লাহ না করতেন, আমরা কি বেঁচে থাকতে পারতাম? আর যদি এগুলা প্রতি মাসে মাসে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে এগুলো সাফ করা লাগতো, বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যেত শুধু ময়লা সাফ করতে করতে। আল্লাহ কি করেছেন? বলতেছেন আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে কেউ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে গিয়ে এগুলা বাইর করা লাগবে না। আমরা যে হাঁচি দেই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এক হাঁচির সাথে মানুষের নাক দিয়া 160 মাইল বেগে বাতাস বের হয়। আচ্ছা, মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, আমাকেও তো আজকে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসলো। তো এই যে গতি, গতি কত আপনাদের এই সকল রাস্তায়? 20-25 মনে হয়, তাই না? আর একটু ভালো রাস্তায় উঠলে 40-50 হবে আর কি, তাই না? 40-50। এখন আপনারা আমাকে বলেন, আমরা হাঁচি দেওয়ার সময় নাকের ভেতর দিয়া বাতাস বের হয় কত মাইল বেগে? 160 মাইল বেগে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যখন আমরা 160 মাইল বেগে হাঁচিতে বাতাস বের করি তখন আমাদের ফুসফুসে জমে থাকা কমপক্ষে 5 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচি দিয়ে আল্লাহ অটোমেটিক বের করে দেয়। আহা, এই আল্লাহ এত নেয়ামত দিয়ে আপনাকে আমাকে বাঁচান, সেই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আল্লাহ সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে গোলামির জন্য সৃষ্টি করেছেন কে? আর আল্লাহর গোলামির সবচেয়ে উৎকৃষ্ট নমুনা যে ইবাদতে পাওয়া যায় সেই ইবাদতের নাম কি? এই নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ ছাড়লে তো খুশি হয়ে যায় কে? শয়তান। নামাজ আদায়ে খুশি হন কে? আমরা কি আজকে এই মাহফিলে এই ওয়াদাটুকু করতে পারি না? যা করার করছি, ভুল করছি, কিন্তু আজকে থেকে নামাজ আর ছাড়বো না, এই সিদ্ধান্ত নিতে পারি না? যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। হ্যাঁ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময়। একটা প্রবাদ আছে না, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। জুয়ান কালে, যৌবন কালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? অনেক শক্তি। এক একটা জোয়ান ছেলের কত শক্তি আপনারা জুলাই আগস্ট মাসে দেখেন নাই? কি শক্তি! গুলি দিয়েও এই ছেলেগুলারে দমানো যায় না। যুবকরা হলো তুফানের মতো, সাইক্লোনের মতো, টর্নেডোর মতো। নদীর স্রোত আছে না, নদীর স্রোত যেদিকে যায় সব যেমন ভেঙে টুকরা টুকরা করে নিয়ে চলে যায়, যুবকদের এই স্রোত যেদিকে যায় সব কিছুকে একেবারে নির্মূল করে নিয়ে চলে যায়। এই যুবক ভাইদের আসল বয়স হলো এটা, চরিত্র গঠন করা। যখন আপনি বুড়া হয়ে যাবেন, যখন আপনার মেরুদণ্ডে, কোমরে, হাঁটুতে ব্যথা হবে, তখন তো যৌবনকালের মতো সুন্দরভাবে লম্বা সময় নিয়ে নামাজ আদায় করতে পারবেন না, রুকু সাজদা দিতে পারবেন না। কিন্তু যৌবনকালে যখন ইবাদত করবেন, এই বয়সের ইবাদতের দাম কম না বেশি? এই বয়সে ইবাদত করবেন, 2টা ফায়দা পাবেন। জোরে বলেন কয়টা? আমার যুবক ভাইয়েরা, যৌবনকালে ইবাদতের ফায়দা কয়টা? 2টা। 1 নম্বর ফায়দা, দুনিয়ার একটা ফায়দার কথা বলি, আর আখিরাতের আরেকটা ফায়দার কথা বলি। দুনিয়ার ফায়দা কি?
যদি হায়াত থাকে আর বেঁচে থাকেন বুড়া হন, যদি হায়াত থাকে আর বুড়া হন, যৌবনকাল যদি ইবাদতে কাটাতে পারেন তো বুড়া হয়ে যাবেন, যৌবনকালের মতো আগের মতো আর সময় নিয়ে নামাজ আদায় করতে পারবে না। কোন রকম নামাজটা আদায় করলেন, ফেরেশতা বলবে আল্লাহ তোমার এই বান্দা তো কোন রকমে নামাজটা আদায় করেছে, সওয়াব লিখতাম কেমনে? আল্লাহ বলবেন ফেরেশতা দাঁড়াও, আমল নামায় সওয়াব লেখার আগে অপেক্ষা করো, এই বান্দার আমল নামা পিছন দিকে উল্টাও, পিছন দিকে উল্টাইয়া চেক করে দেখো তো এই বান্দা জোয়ান কালে যৌবনকালে কি করেছে। ফেরেশতা আমল নামা পিছন দিকে উল্টাইয়া বলবে আল্লাহ তোমার এই বান্দা যখন যুবক ছিল এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আজান হইলেই মসজিদে গিয়ে একদম জামাতে নামাজ আদায় করেছে, পাক্কা নামাজি ছিল। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন ফেরেশতা আমার বান্দা যৌবনকাল আমাকে খুশি করে দিল, বুড়াকালে আমি কি তারে এখন আর বেজার করব? সে যৌবনকাল তো দিয়েছে, এখন তার শরীর দুর্বল হয়েছে বলে নামাজটা কোনো রকমে আদায় করে সওয়াব কোনো রকমে দিও না। ও যৌবনকালে যেমন বেশি সওয়াব দিয়েছে এখনো সেই মাপে পরিপূর্ণ সওয়াব দিতে থাকো। সুবহানাল্লাহ। এত গেল দুনিয়ার ফায়দা, আর আখিরাতে ফায়দা আছে না? আচ্ছা আখিরাত কিয়ামতের ময়দান, ও আমার ভাইয়েরা আমার বাবারা, আহা কিয়ামতের মাঠ তো বড় ভয়ঙ্কর। এখন সূর্য আমাদের পৃথিবী থেকে, আমাদের মাথা থেকে এখন সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার। আচ্ছা আমার দিকে তাকান ভালো করে, সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে, যেমন আজকে আপনাদের এখানে আসতে আমার টাইম লাগছে 6 ঘন্টা, সূর্য থেকে যে আলোটা ছাড়ে এটা এখানে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিট 10 সেকেন্ড। আচ্ছা এখানে কি অপারেটর আছেন নাকি ভাই? এই যে এই লাইটের পাওয়ার কত? আচ্ছা আমরা ধরে নিলাম অনুমান করে 100 ইউনিট। কত ইউনিট? 100। আপনারা বলেন তো গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? জোরে বলতে হবে। এই 100 ইউনিটের লাইট কোনো মতে এই পাশটা আলোকিত করেছে, ওই পাশ পারে নাই, কিন্তু একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, এটার পাওয়ার কম হবে না বেশি হবে? বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সূর্যকে আল্লাহ তাআলা যে টেম্পারেচার দিয়েছেন, তাপমাত্রা সেটার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। সুবহানাল্লাহ পড়বেন না? এখন তো শীতকাল, আপনাদের স্টেজে ওঠার আগে আমি দেখলাম আজকের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। আর ওই যে গরমকাল যখন আসে গ্রীষ্মকালে তখন বাংলাদেশে 37, 38, 39, 40 হইলে দেখবেন মানুষ পাগল হয়ে যায় গরমে। আচ্ছা বলেন তো সূর্যের কাছে আছে কত? 1,40,00,000। আমার সাথে বলেন 1,40,00,000 সেলসিয়াস। এখন 1,40,00,000 থেকে এখানে দুনিয়া পর্যন্ত পাইছেন আপনারা বাংলাদেশে কত? 40। মধ্যপ্রাচ্যের কিছু দেশে 55, 56, 58 হয়। আচ্ছা আপনারা বলেন তো যদি পুরাটা একদম থাকতো, কিছু থাকতো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, পুরাটা পান না কেন? এটা একটা কারণ আছে, কারণটা বলবো। বিজ্ঞানীরা বলেছেন এই যে বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো ফিল্টার স্থাপন করেছেন। এই যে যারা সায়েন্সে পড়ে এই ছেলেরা এগুলা জানে, আল্লাহ বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর সৃষ্টি করে রেখেছেন। আজকের বিজ্ঞান এগুলো গবেষণা করে পেয়েছে, নাম দিয়েছে এগুলোর। ওই যে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেক স্তর আছে না? আছে। সোজা কথা আরো সহজ বাংলায় বুঝাই, পানির ফিল্টার দেখছেন না আপনারা? ফিল্টার বিভিন্ন বাড়িতে লাগায় না? দেখবেন 3 স্তরের 7 স্তরের, মানে একেবারে দূষিত পানি ওই ফিল্টারে ঢুকলে পরে কয়েক স্তরে এটা পিউরিফাই হয়ে বিশুদ্ধ পানি বের হয় না? সূর্যের আলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা ডিরেক্ট এসে দুনিয়ায় হিট করতে পারে না। এ ধরনের বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন বলে এই আলো এসে এই ফিল্টারে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে 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 যতটুকু আলো হলে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, বেঁচে থাকবো, ততটুকু আলো আল্লাহ দয়া করে আমাদেরকে পাঠায়। কিন্তু যুবক ভাইয়েরা, আমার বাবাজানরা, চাচাজানরা, মনোযোগ আছে? কিন্তু এই 15 কোটি কিলোমিটার দূরের সূর্য কিয়ামতের দিন 15 কোটি কিলোমিটার দূরে থাকবে, একদম মানুষের মাথার নিকটে আসবে। আল্লাহু আকবার! কি ভয়াবহ পরিস্থিতি হবে!
একেবারে মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে হাসরের ময়দান তামা হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দিটা ফেটে গিয়ে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে থাকবে। সেই দিন কোনো গাছপালা কিছুই থাকবে না। যৌবনকালের ইবাদতের এত দাম। আল্লাহ বলবেন শ্যামগ্রাম নবীনগরের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ শ্যামগ্রাম নবীনগরের যুবকদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন এই যুবকেরা যৌবন বয়সে আমাকে সাজদা দিয়ে দিয়ে আমাকে খুশি করেছে, আমি আজকে তাদেরকে বেজার করব নাকি? আমিও আজকে তাদেরকে খুশি করব। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা আমাকে যৌবনকালে ইবাদত করে করে আমাকে তার যৌবন দিয়ে দিয়েছে, যুবকগুলোকে ডেকে আনো, ডেকে এনে আমার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করো। শ্যামগ্রাম নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক ছেলেরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? জোরে বলেন, চান কি চান না? জায়গা পেতে হলে যৌবনকালে ইবাদত করতে হবে কার? সাজদা দিতে হবে কারে? আমি তো আগেই বলেছি যা করার এতদিন করে ফেলেছি, কিন্তু আজকে আমরা তওবা করে নতুন করে ডিসিশন নিয়ে যাব। কোনোদিন আর শয়তানের গোলামি করব না, শয়তানকে খুশি করব না। আমরা গোলামি করব কার? খুশি করব কাকে? এজন্য আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে শয়তানের গোলামি করব না, শয়তানকে খুশি করব না। আমার চাচারা, যুবক ভাইয়েরা, সবাইকে আমরা হাতটা তুলে আল্লাহরে দেখাইতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, এবার আসেন, এই যে আমরা নামাজ আদায় করব এত কষ্ট করে, বা এই যে আমরা অন্যান্য ইবাদত বন্দেগী করব, মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো ইবাদত বা আমাদের দোয়া, এগুলো কবুল হওয়ার জন্য শর্ত আছে। শর্ত হলো আমাদের প্রত্যেককে হালাল রুজিক, হালাল উপার্জন, হালাল রিজিক খেতে হবে। মনে রাখতে হবে অবৈধ পথে, অন্যায় পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাইলে যে হারাম শরীর হয়, এই হারাম শরীরের কোনো ইবাদত বন্দেগী দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না, কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যে আদেশ তিনি রাসূলদেরকেও দিয়েছেন। এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আল্লাহর নবী বললেন সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফার, এক ব্যক্তির ঘটনা বলতে গিয়ে নবীজি বললেন এক ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে। সফর করতে করতে আশআসা আগবারা, তার মাথার চুল উস্কো খুস্কো, গোটা শরীরে ধুলাবালু জমে গিয়েছে। এই অবস্থায় এই ক্লান্ত শ্রান্ত এই পথিক, এই মুসাফির ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুই হাত উঁচু করে দোয়া আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন এই লোকটা আল্লাহর দরবারে দোয়া করতেছে, হাত তুলেছে, কিন্তু ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের পোশাক আশাক হারাম টাকায় কেনা, যে খাবার আর পানীয় যে রিজিক খায় সেগুলো হারাম টাকায় কেনা। আল্লাহর নবী বলতেছেন এরকম হারাম খেয়ে যে হারামখোর আল্লাহর দরবারে হাত তুলে, সেই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কি বুঝলেন? আমি নামাজ আদায় করলেই হবে না। আমার দেশে এমন বহু ব্যক্তি আছে, দেখবেন আজান হলে মসজিদে গিয়ে নামাজে হুজুরের পিছনে দাঁড়ায়। এই লোক নামাজও পড়ে, আবার সুদও খায়, ঘুষও খায়, ব্যবসা করে, দুই নাম্বারই করে, মানুষকে দুই নাম্বার মাল দিয়ে বলে এক নাম্বার মাল দিয়েছি, মিথ্যা বলে, ধোকাবাজি করে, জমিনে আইল ঠেলাঠেলি করে। বিভিন্ন গ্রামে দেখবেন মাতব্বররা বিচার সালিশ ফয়সালা করে আর মানুষের থেকে 200 টাকা, 300 টাকা, 100 টাকা, এমনকি পাতার বিড়ি বুঝেন না, পাতার বিড়ি দিলেই দেখা যায় যে বিচারের রায় উল্টাইয়া দুর্বলকে আরো দুর্বল বানায়। এরকম আপনাদের এলাকায় অবশ্য নাই?
তো এই যে হারামখোর, হারাম পয়সা, হারাম পথে টাকা কামাইয়া হারাম খায়, আবার নামাজেও যায়, হজেও যায়, বলেন তো হারামখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন? এক হারামখোর দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, হারাম পথে সব কামায়, তারপরে একবার হজের টাইমে হজে গিয়েছে, আর জিদ্দা বিমানবন্দরে নেমে সাদা ইহরামের কাপড় তো পরাই আছে, নামার পরে তালবিয়া শুরু করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ বলেন কিরে বাটপার, তোর শরীরের রক্ত মাংস সব হারাম, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় পথে, হারাম পথে, রোডের জায়গায় বাস ঢুকাইয়া, জনগণের মাল চুরি চামারি কইরা, সম্পদ বানাইয়া, টাকা বানাইয়া, সেই টাকা দিয়া বিমানের টিকিট কাইটা, আর সেই হারাম টাকার এহরামের কাপড় পরিধান কইরা, হারাম টাকা পয়সা দিয়া খাবার দাবার খাইয়া, হারাম এই শরীর নিয়ে আমারে এসে বলস যে আল্লাহ আমি হাজির। তোর মতো হারাম খুরের অ্যাটেন্ডেন্স, হাজিরা আমি আল্লাহ কবুল করলাম। কি বুঝলেন? হারাম খাইলে এই হারাম শরীরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। সুদের কারবার করা যাবে না, সুদ এমন মারাত্মক কবিরা গুনাহ, আল্লাহ নবী বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, কত বড় কঠিন জঘন্য এই গুনাহ। আবার অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হবে, 1 দিরহাম সুদ খাইলে পরে 36 বার জিনা করার সমান অপরাধ হবে। নাউজুবিল্লাহ। ঘুষ খাওয়া যাবে না, হারাম পথে উপার্জন করা যাবে না, কোনো দুই নাম্বারের আশ্রয় নেওয়া যাবে না। আর মনে রাখবেন, হারাম খাইয়া আপনি যে আপনার পরিবার চালান, এই পরিবারেও আরাম পাবেন না, কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায়। যারা হারাম পথে টাকা কামাবে, হারামে আরাম পাবে না, তো এমন বড় বড় রোগ আল্লাহ দিবেন, এগুলার চিকিৎসাও পৃথিবীর কোথাও পাবে, সব শেষ হয়ে যাবে। হারামখোর হারাম পথে কামাবে, এগুলা ভোগ করতে পারবে না। দেখেন নাই যারা জনগণের পয়সা লুটপাট করে হারাম পথে সম্পদের পাহাড় গড়েছে, চোর চামারের দল, সবকিছু ফালায়া থইয়া আগস্টে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। কি বুঝলেন? হারাম পন্থায় উপার্জন করলে এটা ভোগ করতেও পারবেন। কি বলেন, আছে না এরকম? আশ্চর্য ব্যাপার। আমার দেশে এক হোটেল ছিল, ভাতের হোটেল, মনে নাই আপনাদের? এই হোটেলের মালিক কে? হ্যাঁ, মনে আছে আপনাদের না? আচ্ছা, পুলিশ প্রশাসন এদেরকে দেওয়া হয়েছে দেশে চুরি বাটপারি নিয়ন্ত্রণের জন্য। আশ্চর্য ব্যাপার, এরা এক একটা বড় বড় চোর হয়ে গেছে। যে বেনজির, আরে বাপরে বাপ, তার নাম যেমন কামও করছে তেমন নজিরবিহীন কাম করেছে। 2000 কোটি টাকা চুরি করেছে। ভাতের হোটেলের মালিকও কি কম করেছে? হ্যাঁ, একদিকে ধরে ধরে নিয়ে ভাত খাওয়ানোর নাটক করতো, আর আড়ালে তাদের উপর নির্যাতন করত। আর এক রাবেয়া বছরই তো আমার দেশে ছিলেন, উনি সকালবেলা ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজে, নাম দিয়েছে রাবেয়া বছরই। আমি একদিকে ফজরের সময় ঘুমের থেকে উঠে জায়নামাজ খুঁজে, আর সারাদিন আলেম উলামা, নিরপরাধ আলেম উলামা ধইরা জেলখানার ভেতর রাখে। আলেমদের সাথে বেয়াদবির ফল হিসাবে আল্লাহ শাস্তি দিয়েছে। ওই রাবেয়া বছরই একবার বলেছিলেন, আমার বাসার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক? 400 কোটি। কি ছাড়া চলে না? হেলিকপ্টার ছাড়া। আপনি নিজের মুখে যা বলতেছেন বোঝা গেল আপনার চারপাশে আপনি চোর বাটপাল লালন পালন করেছেন। আমার দেশে এক হুজুর উপাধি দিয়েছিল কৌমি জননী। আপনি কৌমি জননী না, আপনি হচ্ছেন চোর ডাকাতের জননী। সম্মানিত ভাইয়েরা, হারামে কোনো আরাম, হালাল যদি অল্প হয়, অল্প সামান্য, এটার ভেতরে বরকত দিয়ে দিবেন কে? আর আল্লাহর তরফ থেকে বরকত চলে আসলে আমাদের আর কোনো অসুবিধা আছে? এজন্য আমরা হারামের ধারে কাছেও যাব না। আমরা কি আল্লাহর সাথে ওয়াদা করতে পারি? কারা কারা রাজি নাই হাত তুলেন। মাশাআল্লাহ, মানুষের ভালো মনোযোগ আছে না। অনেকে তুলতে চাইতেছিল, নামাই ফেলছে। আবেগ বেশি, তো আবেগও থাকার দরকার আছে না নাই?
আবেগেরও দরকার আছে। তাইলে আমরা 2 নাম্বার যে পয়েন্ট নিয়ে কথা বললাম, আমরা হারাম খাবো না ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে নাকি বেশি? মোনাজাত করে ফেলবো? আমি কি আর 10 মিনিট সময় চেয়ে নিতে পারি? সর্বশেষ একটা পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কি বললাম? নামাজ ছাড়বো। এরপরে বললাম হারাম খাবো। 3 নাম্বার, খবরদার কোনো মানুষের হক নষ্ট করবেন। সবার আগে নিজের আব্বা আম্মার হকের ব্যাপারে সচেতন হয়ে যান। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, মনে করবেন আপনার ঘরের ভেতরে এখনো জান্নাত আছে। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। পিতা মাতার খেদমত করলে পরে খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আর পিতা মাতাকে যদি নারাজ করে ফেলেন, অসন্তুষ্ট করে ফেলেন, তাহলে আপনার উপর নারাজ যিনি হয়ে যাবেন তিনি কে? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মা বাবার সাথে গলা উঁচু করে কথা বলবেন না, রাগ করে কথা বলবেন না, ধমকাবেন না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা নিষেধ করছেন মা বাবাকে ধমক দিও না। এমনকি ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। আমরা বললাম আল্লাহ তাহলে আমার মা বাবার সাথে আমরা কেমন আচরণ করব? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার হক নষ্ট করবেন না, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আব্বা আম্মার কথা শুনবেন। আব্বা আম্মার কথা শুনলে দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন কে? আব্বা আম্মার কথা শুনলে পরে আখিরাতে জান্নাত দিয়ে দিবেন কে? আব্বা আম্মার দোয়া কবুল হয়। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো মজলুম যদি দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়া কবুল করেন। 2 নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার যদি কোনো বাপ আর মা সন্তানের জন্য খুশি হয়ে দোয়া করে, আল্লাহ ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নিবেন। আর মা বাপের খেদমত করলে দুনিয়ায় বিপদ হবে না আপনার ইনশাআল্লাহ। দুনিয়াতে বিপদ আপদ আছে না আমাদের? একটা কিচ্ছা, একটা ঘটনা মনে পড়ে গেছে। আমি কি ঘটনাটা বলতাম? ঘটনাটা বলবো? এটা একটা হাদিস। মা বাবার খেদমত করলে আল্লাহ কেমনে বিপদ থেকে বাঁচান শোনেন। আল্লাহ নবী একবার সাহাবীদেরকে বললেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার সফরে বের হয়েছিল। জুড়ে বলেন কয় ব্যক্তি? বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার সফরে বের হয়েছিল। হঠাৎ করে তারা ঝড় তুফানের কবলে পড়ে গেল। ঝড় তুফানের কবলে তারা যখন পড়ে গেল, একটা গুহার ভেতরে তারা গিয়ে আশ্রয় নিল। ওই গুহার ভেতরে তারা যখন আশ্রয় নিল, কিছুক্ষণ পরে একটা বিরাট সাইজের পাথর ওই গুহার মুখে এসে গুহার মুখটা বন্ধ করে দিল। এই 3 জন ব্যক্তি গিয়ে ওই পাথরটা সরাবার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু পাথর তারা সরাতে পারেন না। বড় একটা পাথর। 3 জন মিলেও তারা যখন বহু চেষ্টা করে সরাতে পারেন না, 3 জন বসে গেলেন। বসে তারা কথা বললেন। পারস্পরিক কথা বলতে গিয়ে বললেন, এমন এক বিপদে পড়েছি, এই পাথরের কারণে গুহার মুখ বন্ধ, কোনো দিকে যেতে পারবো না। যদি এই গুহা থেকে আমরা উদ্ধার হতে না পারি, তাহলে আমাদের বেঁচে থাকারও কোনো সম্ভাবনা নাই। কি করবেন তারা? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অবশেষে তারা বললেন, চলেন আমরা এক কাজ করি, আমাদের জীবনের কোনো নেক আমল থাকলে সেই নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। তখন এই 3 জনের একজন বলে উঠল, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু কোনোভাবেই তাকে আমি আমার কাছে এনে আমার বশ করতে পারছিলাম না। একবার দুর্ভিক্ষের টাইমে আমার এই চাচাতো বোন আমার কাছে দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময় ক্ষুধার্ত অবস্থায় আসলো, এসে সামান্য সাহায্য চাইলো। আমি বললাম, তোমাকে সাহায্য দিতে পারি এক শর্তে, যদি আমার সাথে একান্তে তুমি মিলিত হও। পেটের ক্ষুধার কারণে, দারিদ্রতার কারণে সে তখন এই প্রস্তাব মেনে নিল। তারপরে আমি যখন তার কাছে গেলাম, সে তখন বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা যখন সে বলল, সে
এই কথাটা আমার কলিজায় লাগলো, দিলে লাগলো। সঙ্গে সঙ্গে আমি তাকে ছেড়ে দিয়ে উঠে গেলাম তোমার ভয়ে। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আমি যদি এই কাজ করে থাকি, তাহলে তুমি আজকে এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই কথা বলা মাত্রই পাথরটা অল্প একটু সরে গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি বলল, আল্লাহ, এক শ্রমিক আমার কাজে নিযুক্ত ছিল, কিন্তু এই শ্রমিক কাজ করে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে সে বিদায় নিল, চলে গেল। আমি তার পারিশ্রমিকের টাকাগুলো ব্যবসায় খাটালাম। তারপরে সেখান থেকে অনেক সম্পদ হলো, পশুর পাল হলো। অনেক বছর পরে সে আমার কাছে আসলো, এসে বলল, ভাই, আমি তোমার কাজ করেছিলাম কিন্তু তোমার থেকে মজুরি নিয়ে যাই না, আজকে এসে যে মজুরিটা দাও। আমি তাকে বললাম, এই যে এই সম্পদ পশুর পাল আছে সব তোমার। সে বলল, টিটকারি করো মিয়া, আমি তো অল্প মজুরি পাই, এত সম্পদ আমার হয় কেমনে? আমি তাকে বললাম, তুমি তো না নিয়ে চলে গেলে, এজন্য তোমার অল্প মজুরি আমি যখন ব্যবসায় খাটালাম, এটা বাড়তে 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 এত সম্পদ হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং এগুলো সব তোমার নিয়ে যাও। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজ করে থাকি, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। পাথর তখন আরো একটু সরে গেল। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি, সেই ব্যক্তি বলল, আল্লাহ, আমার বাবা এবং আমার মা, তারা বুড়া মানুষ ছিলেন, মা বুড়ি ছিলেন, বাবা বুড়া ছিলেন, বয়স্ক মানুষ। আমার স্ত্রী সন্তানও ছিল। আমি পশুর পাল নিয়ে মরুভূমিতে যেতাম। ফিরতে ফিরতে যখন আমার সন্ধ্যা হতো বা বিকেল হতো, বাড়িতে এসে দুধ দোহন করে খাবার রেডি করে সবার আগে আমি আমার বাবা মাকে খাওয়াতাম, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াতাম। কিন্তু একদিন বাড়ি ফিরতে ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখলাম আমার বাবা মা 2 জন ঘুমিয়ে গিয়েছেন। আমার ছেলে মেয়েরা, সন্তানরা কান্নাকাটি আরম্ভ করেছে খাবার খাওয়ার জন্য। আমি চিন্তা করলাম, আমার বাচ্চা কাচ্চাকে খাবার দেওয়া আমি যদি মা বাপের আগে দিয়ে দিই, এটা তো অসুন্দর দেখায়। আমি চিন্তা করলাম, না, আমার মা বাপকে আমি আগে খাওয়াবো, তারপরে আমার স্ত্রী সন্তানকে খাওয়াবো। খাবার নিয়ে আমি আমার মা বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। ঘুম থেকে ডাকলাম না যেন বিরক্ত না হয়। মনে মনে ভাবলাম, তারা উঠলেই আমি আগে আমার বাবা মাকে খাওয়াবো, তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো। আশ্চর্য ব্যাপার, সারা রাত মা বাবার ঘুম ভাঙলো না। অন্যদিকে আমার সন্তানরা চিল্লাচিল্লি করেছে ক্ষুধার যন্ত্রণায়, তাদেরকেও খাবার দিতে পছন্দ করলাম না। ফজরের টাইমে আমার বাবা মা যখন উঠলেন, সবার আগে বাবা মাকে খাওয়ালাম, তারপরে আমার সন্তানদেরকে, স্ত্রীকে খাওয়ালাম। আল্লাহ গো, সবার আগে আমি আমার বাবা মাকে প্রাধান্য দিতাম, বাবা মায়ের খেদমত করতাম। আমার স্ত্রী সন্তান পরিবারের সবার চাইতে আমার মা বাবাকে আমি বেশি ভালোবাসতাম। আমি আমার মা বাবার খেদমত করেছি শুধুমাত্র তোমার খুশি করার জন্য। যদি তুমি খুশি হয়ে থাকো, তাহলে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। এই ব্যক্তি যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা খুশি হয়ে পুরা পাথরটা গুহার মুখ থেকে সরায়া দিলেন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কি বুঝলেন? আব্বা আম্মার খেদমত করলে দুনিয়াতে কোনো বিপদ হবে, হইলেও বাঁচাই দিবেন কে? আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মার দোয়া কবুল হয়। ওই যে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এমনি এমনি তিনি এত বড় আল্লাহর ওলি হন নাই। একবার তার মা রাতের বেলা পানি চাইলেন। তিনি তখন অত্যন্ত ছোট, বাইজিদ অত্যন্ত ছোট। বললেন, বাবারে একটু পানি দাও। তিনি ওই যে পানির পাত্র, এখন তো আমরা কলসি বলি, সেই সময় পানির যে পাত্র ছিল, গিয়ে দেখলেন সেখানে পানি নাই। পানি আনার জন্য বাড়ির বাইরে গেলেন রাতের বেলা। পানি আনতে আনতে এসে দেখেন তার মা ঘুমিয়ে গিয়েছেন। শীতের রাত, তার মাকে ঘুম থেকে ডাকলেন না। তিনি ভাবলেন, আমার মাকে ডাকলে ঘুমে ডিস্টার্ব হবে। তিনি এবার পানির গ্লাস নিয়ে, পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলেন। তার মায়ের ঘুমও ভাঙবে না। সারা রাত এইভাবে দাঁড়িয়ে থাকলেন। শীতের কনকনে ঠান্ডার রাতে গ্লাস নিয়ে এরকম থরথর করে কাঁপতেছেন। ফজরের আগে যখন মায়ের ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলেন তার ছেলে ঠান্ডার মধ্যে হাত কাঁপতেছে, থরথর করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, বাবারে, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, মা, সেই যে রাতের বেলা পানি চেয়েছিলে, পানি ঘরে ছিল না, বাহির থেকে আনতে আনতে দেরি হয়েছে, এসে দেখি ঘুমায় গিয়েছো। ঘুমে থেকে ডাকলাম না, ডিস্টার্ব হবে, এই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। এই কথা শোনার পরে মা সন্তানকে বুকে জড়ায় ধরলেন, ঘুম পাড়ায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ,
আমার ছেলেটা আজ আমার জন্য যা করেছে খুশি হয়ে গিয়েছি, তুমি আমার ছেলেটাকে কবুল করে নাও। আমি যেভাবে তার উপর খুশি হয়েছি তুমিও তেমনি তার উপর খুশি হয়ে যাও। আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের দোয়া যেমন কবুল হয় মনে রাখবেন, মায়ের বদদুয়াও। ঘটনার একটা বলবো, ওই যে বনি ইসরাইলের আল্লাহর ওলি জুরাইজ, এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। একবার রাতের বেলা তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, তার মা আসলেন, এসে তিনি দরজার বাইরে ডাকাডাকি করতেছেন। জুরাইজ মনে করলেন আমি তো নামাজে আছি, আমার মায়ের জবাব দিলে নামাজে ডিস্টার্ব হবে, তিনি তার মায়ের জবাব দিলেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, জবাব দিলেন না। তৃতীয় দিন মা আসলেন, জবাব দিলেন না। তৃতীয় দিন মা যাওয়ার সময় বদদুয়া করে ফেললেন, আল্লাহ 3টা দিন আমি আমার ছেলের কাছে আসলাম, আমার জবাব দিল না, বের হয়ে কথাও বলল না। নারীর ফিতনায় না ফেলে, প্রস্টিটিউট নারীর ফিতনায় না ফেলে তুমি তার মরণ দিও না। মায়ের বদদুয়াও কেমনে কবুল হয় শোনেন। কিছুদিন পরে এক প্রস্টিটিউট নারী গভীর রাতে তার দরজায় নক করলেন। অনেকক্ষণ পরে তিনি দরজা খুললেন। ওই মহিলা বলল, এই নির্জন জায়গায় ইবাদতখানায় তুমি কি করো? আমি এসেছি, তুমি চাইলে আমার সাথে মিলন করতে পারো। তিনি তো আল্লাহর ওলি ছিলেন। ওই মহিলাকে তাড়িয়ে দিলেন, শয়তান মহিলাকে তাড়িয়ে দিলেন। মহিলা যাওয়ার সময় এক রাখালের সাথে অপকর্ম করলো। এই মহিলা প্রেগনেন্ট হয়ে গেল, পেটে বাচ্চা আসলো। গোটা এলাকায় হট্টগোল আরম্ভ হয়ে গেল, তুই অবিবাহিত মেয়ে, তোর পেটে বাচ্চা আসলো কেমনে? সে তখন বললো, ওই যে বনি ইসরাইলের ওই ওলি, আল্লাহর ওলি, সেই এই কামটা করেছে। লোকেরা তাকে ওখান থেকে ধরে নিয়ে আসলেন। তারপরে টেনা হেচড়া করে যখন আর তাকে আনলেন, তার ইবাদতখানা পর্যন্ত ভেঙে দিলেন। তিনি বললেন, তোমরা আমার সাথে এমন আচরণ কেন করতেছো? তারা বললেন, তোমাকে তো আমরা ভালো মানুষ মনে করতাম, কিন্তু তলে তলে তুমি এই কাম কেমনে করলে? তারা যখন পুরা ঘটনা শোনালেন, জুরাইজ বললেন, আল্লাহর কসম এই কাজ আমি করি নাই। তারা কোনোভাবে বিশ্বাস করে না। জুরাইজ তখন বললেন, আমাকে একটু সময় দাও। 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারাটা জীবন ভর তোমার ইবাদত করছি, তুমি আমাকে এই বিপদ থেকে আজকে উদ্ধার করো। আল্লাহ ইলহাম পাঠালেন। তখন তিনি ওই মহিলার পেটের দিকে ইশারা করে বললেন, পেটের ভেতরে যে বাচ্চা আছে ওই বাচ্চাকে ইশারা করে বললেন, তুমি সত্যি করে বলো তো তোমার বাপকে ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারেন কে? সে বলে ফেললো, ওই রাখাল হচ্ছে আমার বাবা। এইভাবে করে তার জবান খুলে গেল। তিনিও বুঝতে পারলেন হয়তো আমার মা আমাকে বদদুয়া করেছেন বলে এই অবস্থা হয়েছে। বাপ অসুস্থ, চিকিৎসা করান না, মা অসুস্থ, চিকিৎসা করান না, মা বাবার খেদমত করেন না। আব্বা আম্মা যদি বদদুয়া করেন, মনে রাখবে আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এজন্য মা বাবার হক নষ্ট করবেন না, স্বামী স্ত্রীর হক নষ্ট করবেন না, স্ত্রী স্বামীর হক নষ্ট করবেন না, ভাই ভাই বোনের হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না। জনগণের দায়িত্ব পাইলে মানুষের টাকা পয়সা চুরি করে খাইয়া হক নষ্ট করবেন না, কারণ মানুষের হক নষ্ট করার পরিণতি ভালো না খারাপ? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। একটা সুন্দর ঘটনা, একটা সুন্দর হাদিস বলে আমরা আস্তে আস্তে মোনাজাতের দিকে যাব। বলবো, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি কে? বুঝছেন, সবচাইতে অসহায়। আপনাদেরকে বললে কি বলবেন? হুজুর, যার গন ভারী কিছু নেই সেই তো অসহায়। সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে যার ঘর বাড়ি সহায় সম্পদ কিছু নাই, সেই হলো সবচেয়ে অসহায়। আল্লাহর নবী বললেন, না, উত্তর ভুল দিয়েছো। ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো নেক আমল নিয়ে হাজির হবে। আচ্ছা বলেন তো, নামাজ, রোজা, নেক আমল এগুলো নিয়ে কেউ কি অসহায় হয় না জান্নাতি হয়? জোরে বলেন, অসহায় না জান্নাতি? শুনতেছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলছেন, এক ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর অভাব নাই। ফেরেশতা হাতে আমলনামা দিবে, এই ব্যক্তি হাতে আমলনামায় পায়া দেখবেন নেকি আর
নেকি। আমার দিকে তাকান তো, এই যে পোস্টার, এই পাশে লেখা আছে না, এই পাশে কিছু আছে? আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে উঠে দেখবে তার পুরা আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ, কিন্তু কিছুক্ষণের ভিতরে তার পুরা আমলনামা খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যাপারটা আশ্চর্যজনক না? সাহাবীরা বললেন কিভাবে খালি হবে? নবীজি বললেন এই লোক তো নামাজ রোজা, ওই যে মাহফিলও আসছে, সব লেখা হয়েছে, দানও করছে, সব লেখা হয়ে গেছে, সব আমল লেখা আছে, এত মনে করবে সে একেবারে খাঁটি জান্নাতি। আল্লাহ বলবেন দাঁড়া, আমার যে সকল বান্দাদের হক নষ্ট করেছিস এবার সেই বিচার হবে। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে আল্লাহর হক আদায় করে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলবেন তার মা বাপকে আনো তো, সে তার মা বাপের হক নষ্ট করেছে। তার বউকে আনো, তার ভাইকে, তার বোনকে, এভাবে করে যত মানুষের হক নষ্ট করেছেন, ওই যে উল্টা পাল্টা রায় দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, অনেক মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, যত মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ বলবেন সবাইকে লাইনে দাঁড় করাও। এবার এই ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ বলবেন এই লোকটা যে তোমাদের এত ক্ষতি করলো, তোমাদের হক নষ্ট করলো, ক্ষতিপূরণ হিসাবে কি চাও বলেন তো? কিয়ামতের মাঠে মানুষ ক্ষতিপূরণ হিসাবে কি টাকা পয়সা চাইবে না আমল চাইবে? বলবে আল্লাহ কিছু নেকি দেন, আমাদের আজকে নেকি দরকার। আল্লাহ বলবেন এই ব্যক্তির নেক আমল থেকে নেকি ট্রান্সফার করতে থাকো। এবার নেকি ট্রান্সফার করতে 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 তার আমল নামা পাওনাদারের লাইন এখনো। এইভাবে করে নামাজ রোজা হজ যাকাত আদায় করো, মানুষের জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করে, চাঁদাবাজি করে, মানুষের হক নষ্ট করে, নামাজ রোজা হজ জাকাত ঠিক রাখে, যে ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী ঠিকঠাক করো, মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন নিজের আমল মানুষকে দিতে দিতে অসহায় হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, এই উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। তাহলে আমরা কি এরকম অসহায় হতে চাই? তাহলে মানুষের হক নষ্ট করবেন? জোরে বলেন, হক নষ্ট করবেন? এসেছি দুনিয়াতে থাকার জন্য নয়, চলে যাব। কখন যাব? হ্যাঁ বলেন, কখন যাব জানা নাই। তাহলে সবার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অন্তত এই তিনটা কথার উপর আমল করলে আপনার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি ঠিক থাকবে। কয়টা কথা বললাম? নামাজটা ঠিক করে ফেলেন, 2 হারাম খাওয়া বাদ দেন, 3 মানুষের হক নষ্ট করবেন। এই তিনটা কথার উপরে আমরা সবাই আমল করতে পারবো তো? আমরা নামাজ ছাড়বো না ধরবো? এত আসতে বললে হবে না, নামাজ ছাড়বো না ধরবো। সবাই নামাজ আদায় করবো তো? 2 আমরা হারাম খাবো, 3 মানুষের হক নষ্ট করব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মুনাজাত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করেছে, তাদের জন্য দোয়া করব। এলাকায় মনে হয় অনেক প্রবাসী আছে, তাই না? তাদের জন্য দোয়া হবে মাশাআল্লাহ। অবশ্যই আমরা দোয়া করব, আমরা সকলের জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব।